আরে দাঁড়াও, ভিডিওটা স্কিপ করো না। রেসিপিটা দেখে বলতে পারবে এটা কী রান্না হচ্ছে? যদি না জেনে থাকো তাহলে স্কিপ না করে ভিডিওটা একবার দেখো। দেখো মোটামুটি আমরা কিন্তু বাটার চিকেন আর পানির বাটার মশালা কিন্তু খাই। বাড়িতেও রান্না করে খাওয়া হয় আর রেস্টুরেন্টেও খাই। কিন্তু কখনো তোমরা এই রেসিপিটা সয়াবিনের প্রিপারেশন যেটা আমি আজকে তোমাদের দেখাবো সেটা আশা করি ট্রাই করোনি, কারণ এই রেসিপিটা আশা করি কোনো জায়গায় আমরা পাই না। সো এটা আমার ইনভেনশন বলতে পারো। কোনো জায়গায় রেসিপিটা দেখিনি, হঠাৎ করে মাথায় এলো এরকমভাবে করলে কেমন হয়। সো তার জন্য দেখো যা যা উপকরণ দরকার সেগুলো নিয়ে নেবে, আমি দেখিয়ে দিয়েছি। আর এখানে মেইন উপকরণ হলো সয়াবিন, একদমই তাই। আমি আজকে তোমাদের বানিয়ে দেখাবো সোয়া বাটার মশালা। তার জন্য এখানে সয়াবিন সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়ে ভালো করে নুন হলুদ দিয়ে আমি এখানে ভেজে নিয়েছি। আর ভাজার পর এটা চপারের মধ্যে দিয়ে আমি এটা কিন্তু ভালো করে চপ করে নেব, ঠিক আছে। আর সঙ্গে এখানে গোটা গরম মশলা দিয়ে গোটা গোটা রসুন দিয়ে সেখানে মানে মোটামুটি বাটার মশালার যে প্রিপারেশানটা যা যা দরকার হয় সবটা দিয়ে, আর গুঁড়ো মশলা, গরম মশলা, লঙ্কার গুঁড়ো, একটু হলুদ সব কিছু দিয়ে ব্লেন্ডারে দিয়ে এটা ভালো করে পেস্ট করে নেব। তারপর কড়াইতে একটু বাটার দিয়ে একটু আদা কুচি দিয়ে সেখানে ওই চপ করা যে আলু সেটা দিয়ে দেবে তোমরা। এখানে আলু অপশনাল। তারপর সেই সয়াবিনটা দিয়ে সেখানে মশলাটা দিয়ে ভালো করে এটা কষিয়ে নেব। সেখানে একটুখানি লঙ্কার গুঁড়ো আর সঙ্গে একটা চিজ স্লাইস দিলেই কিন্তু আমাদের সোয়া বাটার মশালা রেডি।